আলাইকুম। নবম শ্রেণীর যারা করোনাকালীন শিক্ষা ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্যুতির পরেও আমরা চেষ্টা করছি অনলাইনে ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা ক্ষেত্রে উজ্জীবিত রাখতে। যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আজ নবম শ্রেণীতে উঠেছ, তাদের জন্য অনলাইনের এই সাধারণ গণিত ক্লাস আজকে নিচ্ছি আমি আব্দুল আলিম, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় বিলিয়ানি সহকারী শিক্ষক গণিত। দ্বিতীয় অধ্যায় আছে সেট ও ফাংশন। আমরা সেট সম্পর্কে যদি হিসাব করি তাহলে অষ্টম শ্রেণীতে পড়েছি সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতে সুনির্ধারিত বা সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। যেমন এ যদি একটি সেট হয় তাহলে এ সমান 1 2 3 এ একটি সেট। বি যদি আরেকটি সেট ধরা হয়, বি সমান যদি বই, কলম, খাতা ইত্যাদি লেখা হয় তাহলে বি অপর একটি সেট। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগৎ, আমরা যে জগতে বসবাস করছি এটাই তো বাস্তব জগৎ। বাস্তব বা চিন্তা জগতে যে কোনো বিষয় তার উপস্থিতি উপাদান হিসেবে উপস্থিত থেকে দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করলে সেটাই হবে সেট। তাহলে আমরা সেট চিনে ফেললাম। সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট তালিকা পদ্ধতি বিষয়টা হলো যে যদি কোনো সেটের উপাদান সমূহ সুনির্দিষ্ট আকারে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে তাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ বলে থাকি। অর্থাৎ এ সমান 1 2 3 এই সেটটিতে দ্বিতীয় বন্ধনীর ভিতরে 1 2 3 একটা নির্দিষ্ট আকারে আছে। এই এ সেটটি হলো তালিকা পদ্ধতিতে একটি সেট, বি সেটটি হলো তালিকা পদ্ধতিতে প্রকাশিত একটি সেট। এবার সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে যদি এ সমান এমন একটি সেট নিই যে এক্স, যেন x belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এবং x বিজোড়, যেমন এটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে একটি সেট বলতে পারি। কারণ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ বটে, কিন্তু এখানে শর্ত আকারে আছে, কোনো উপাদান নির্দিষ্ট বা তালিকা পদ্ধতিতে নেই, অর্থাৎ নির্দিষ্ট করে বলা নেই, একটা শর্ত আছে। যেমন এক্স, এ একটি সেট যার উপাদান হবে এক্স, তবে এক্স গুলো থাকবে স্বাভাবিক সংখ্যার একটা সেটের ভিতরে এবং তা বিজোড় হবে। তথাপি আমরা বলতে পারি যে এ সেটটি একটি সেট, তবে এর প্রকাশ পদ্ধতি হলো গঠন পদ্ধতি। 3 নম্বর আছে সসীম সেট। আমরা অনেকগুলো সেট সম্পর্কে আজকে জানবো। 3 নম্বর হচ্ছে সসীম সেট। সসীম সেট হচ্ছে সসীম, অসীম, এগুলো আমরা সাধারণত পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে পড়েছি। কোন ক্ষেত্রে? দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে। দশমিক ভগ্নাংশের আমরা যখন দশমিক ভগ্নাংশের পরে অঙ্কের সংখ্যা শেষ থাকে তখন বলি সসীম ভগ্নাংশ, আর যদি অঙ্কের সংখ্যা শেষ না থাকে তাকে বলি অসীম ভগ্নাংশ। একই ধরনের সেটের ক্ষেত্রে যদি উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাহলে তাকে সসীম সেট বলবো, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না তাকে আমরা সসীম সেট বা অসীম সেট বলবো। সেক্ষেত্রে আমরা এটা একটি অসীম সেট, এটা যদিও সেট গঠন পদ্ধতিতে একটি সেট, কিন্তু এই সেটটি অসীম সেট। কারণ এক্স হচ্ছে এ সেটের উপাদান এবং তা হবে স্বাভাবিক সংখ্যা ও বিজোড়, তার মানে এর শেষ নেই। বিজোড় বলতে 1 3 5, স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 9 10, এরা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এদের ভিতর থেকে 1 3 5 7 9 11 13 এভাবে চলতেই থাকবে। সুতরাং এই সেটটি গঠন পদ্ধতিতে প্রকাশিত একটি সেট, তবে এটি অসীম সেট। যদি এই জায়গায় অন্য কোনো শর্ত শেষ থাকতো, অর্থাৎ যার উপাদান সংখ্যা শেষ এমন কোন শর্ত থাকলে এই সেটটি হতো সসীম সেট। যেমন এটি সসীম সেট, যেহেতু এর উপাদান সংখ্যা শেষ নেই, এই শেষ আছে, যেহেতু এর উপাদান সংখ্যা শেষ আছে, তাহলে 1 2 3 ডট 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 এ সমান 1 2 3 ডট ডট ডট, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা। সুতরাং এই সেটটি অসীম সেট। তাহলে সসীম সেট ও অসীম সেট আমরা চিনে ফেললাম। সসীম সেট হলো, শিক্ষার্থী বন্ধুরা, সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে, অর্থাৎ নির্দিষ্ট আকারে গণনা করে শেষ করা যাবে, সেগুলো হচ্ছে সসীম সেট। আর অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, সেটা হলো অসীম সেট। এবার আসি উপসেট। একটা সেট, সে যেই সেটই হোক, একটা সেট থেকে অনেকগুলো সেট আমরা তৈরি করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সেট আমরা তৈরি করতে পারি।
সবগুলো হলো সেট। যেমন এ সমান 1 2 3, এ সেটের থেকে এ সেটের সকল ক্ষুদ্র ক্ষুদ্র সেট সমূহ হলো 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 ফাঁকা। এর সমান 1 2 3 একটা সেট। এই সেট থেকে আরো যতগুলো সেট তৈরি করা যাবে তারা প্রত্যেকেই এই সেটের উপসেট। অর্থাৎ এ সেট থেকে যত সেট তৈরি হবে তাদের প্রত্যেকটি সেটের উপাদান সমূহ এ সেট অন্তর্ভুক্ত। সুতরাং এ সেট থেকে যত সেটই তৈরি হবে সকল সেটই এ সেটের উপসেট। আর অন্যথায় যদি আমরা অন্যভাবে সংজ্ঞা দিই তাহলে এ ও বি যদি দুটি সেট হয় তাহলে এ সেটের সব উপাদান যদি বি সেটে অন্তর্ভুক্ত হয় তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলতে পারি। কিন্তু প্রকৃত উপসেটের বেলায় আমরা কি বলতে পারি? উপসেট যেমন এ ও বি দুটি সেট, তাহলে এ যদি বি সেটের উপসেট হয় তাহলে উপসেটের চিহ্ন হচ্ছে প্রতীক হচ্ছে এরকম, তাহলে এ উপসেট বি। আর যদি প্রকৃত উপসেটের বেলায় এ ও বি দুটি সেট, যদি এ ও বি দুটি সেট হয় এবং এ সেটের সব উপাদান বি সেটে অন্তর্ভুক্ত হয় কিন্তু কমপক্ষে এ সেটে একটি বি সেট অপেক্ষা একটি উপাদান কম থাকে তাহলে এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলে। সেটাকে আমরা প্রকাশ করি এ উপসেট বি। অর্থাৎ এ ইকুয়াল টু 1 2 3, তাহলে এ একটি সেট। এ সেটের যতগুলো উপসেট তৈরি হয়েছে আমরা দেখতে পারি যে 8টি উপসেট তৈরি হয়েছে। 8টির ভিতর থেকে একটি এ সেটের সাথে হুবহু মিল আছে, অর্থাৎ ওই সেটটির উপাদান গুলো আর এ সেটের উপাদানগুলো হুবহু মিল। তাহলে এই সেটটি এ সেটের উপসেট বটে, কিন্তু এই সেটটিকে এ সেটের প্রকৃত উপসেট বলা যাবে না, কারণ প্রকৃত উপসেট হতে হলে তাতে কমপক্ষে একটি উপাদান সংখ্যা একটি উপাদান কম থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা উপসেটও চিনে ফেললাম, প্রকৃত উপসেটও চিনে ফেললাম। সার্বিক সেটকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ইউনিভার্সাল সেট এর ইউ দ্বারা সার্বিক সেট প্রকাশ করি। ইউ যদি একটি সেট হয়, এ ও বি যদি অপর দুটি সেট হয়, তাহলে এ ও বি সেট দ্বয়ের সকল উপাদান যদি ইউ সেট অন্তর্ভুক্ত হয় তাহলে ইউ সেটকে এ ও বি সেট দ্বয়ের সাপেক্ষে সার্বিক সেট বলবো। যেমন এ সমান 1 2, বি সমান 2, ইউ সমান 1 2 3। ইউ একটি সেট 1 2 3, এ একটি সেট 1 2, বি অপর একটি সেট 2। এ ও বি সেটের সব উপাদান আমরা ইউ সেট অন্তর্ভুক্ত আছে দেখতে পাচ্ছি। সুতরাং ইউ সেটটিকে এ ও বি সেটের সাপেক্ষে আমরা সার্বিক সেট বলবো। পূরক সেট ইউ যদি একটি সেট হয়, পূরক সেট বলতে গেলে আমরা সেক্ষেত্রে ইউনিভার্সাল সেটও আসে। পূরক সেট ইউ যদি একটি সেট হয়, এ যদি অপর একটি সেট হয়, তাহলে এ সেটের সকল উপাদান বহির্ভূত ইউ সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। যেমন এ একটি সেট, আর যেমন এ সমান 1 2 একটি সেট, ইউ সমান 1 2 3 অপর একটি সেট, তাহলে এ পূরকটা হবে ইউ বাদ এ সমান 1 2 3 বিয়োগ 1 2 সমান 3। অর্থাৎ আমরা বুঝলাম যে ইউ সেটটার ভিতর থেকে এ সেটের সব উপাদান বাদ হয়ে যাবে। এ সেট অর্থাৎ এ সেটের উপাদান বহির্ভূত ইউ সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই এ সেটের পূরক সেট বলবো। তাহলে পূরক সেট আমরা বুঝে ফেললাম। সংযোগ সেট ওটা আমরা ক্লাস 8 এ করেছি। সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয় আর সেটকে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ইউনিয়ন বি এটা হচ্ছে এ আর বি এর সংযোগ সেট, এ ক্যাপ বি এটি হচ্ছে এ ও বি এর সেট। এ যদি একটি সেট হয় 1 2, বি যদি অপর একটি সেট হয় 2, তাহলে সেক্ষেত্রে এ ইউনিয়ন বি হবে এ বি সেট দ্বয়ের সংযোগ সেট, তাহলে হবে 1 2, অর্থাৎ সব উপাদান উপস্থিত থাকবে। এ ও বি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বলি।
দুই প্রাত্যিক সেটে সাধারণ অর্থাৎ কমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সেট বলি। নিশ্চিত সেট, উচ্চতর গণিতে নিশ্চিত সেট আছে, সাধারণ গণিতে নিশ্চিত সেট নেই, তবু আমাদের জানার দরকার আছে। যেমন এ অভিজয় দুটি সেট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এ ক্যাপ বি ইকুয়াল টু ফাঁকা এমন রেজাল্ট পাই, অর্থাৎ এ আর বি এর কোনো সাধারণ উপাদান থাকবে না, ফাঁকা হবে বা শূন্য সেট হবে বা নাল সেট হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এ ও বি সেট দ্বয়কে পরস্পরের নিশ্চিত সেট বলতে পারি। ফাঁকা সেট আরেকটা আছে ফাঁকা সেট, যে সেটের উপাদান সংখ্যা নেই বা যে সেটে কোনো উপাদান নেই তাকে আমরা ফাঁকা সেট বলি। আজকে আমরা সেট সম্পর্কিত দ্বিতীয় অধ্যায়তে, সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়তে সকল সেটের সংজ্ঞা এবং পরিচয় জানলাম। আমরা আগামী দিন এ নিয়ে যে সব সমস্যা আছে সেসব সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। তোমরা সাথে থেকো, প্রতিদিনই চেষ্টা করবো আমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো গিয়ে তোমাদের সাথে থাকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।